আসসালামু আলাইকুম। আজকে আমি বিটকয়েন ডমিনেন্স অর্থাৎ ডমিনেন্স জিনিসটা কি, এটা আসলে কিভাবে কাজ করে, আমি সে সম্পর্কে সংক্ষেপে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে বিটকয়েন ডমিনেন্স রাইট নাও দেখতে পাচ্ছেন 57.1, ইথেরিয়াম 12.5, আদার্স 30.4। অর্থাৎ এই বিটকয়েন ডমিনেন্সটা হচ্ছে একটা মার্কেট। একটা মার্কেটে 100% ভলিউম আছে। 100% একটা মার্কেট 100% হিসেবে আমরা গণনা করে থাকি। 100% সেই 100% মার্কেট অর্থাৎ আরও সহজভাবে বোঝাতে গেলে আপনার মনে করেন একটা মার্কেটে 3টা কয়েন আছে, মানে কয়েন দিয়ে আমি বুঝাই, এই মার্কেটটায় 3টা কয়েন আছে। এখন এই 3টা কয়েনে 3জন ব্যক্তি ইনভেস্ট করলো, ঠিক আছে, ইনভেস্ট করলো। সেখানে বিটকয়েনে সে ইনভেস্ট করলো 57%, ইথিরিয়ামে ইনভেস্ট করলো 12.5%, আর আদার কয়েনে আরেকটা যে কয়েনটা আছে সেই কয়েনে ইনভেস্ট করলো 30%। হ্যাঁ, তাহলে মূলত মার্কেট ক্যাপিটাল টোটাল ইনভেস্ট 57.1। অর্থাৎ যত ট্রেডার আছে পৃথিবীতে, যত ট্রেডার আছে সব ট্রেডার এবং ইন টোটাল আর কি, ইন টোটাল সব থেকে বেশি বিটকয়েনে ইনভেস্ট বর্তমানে আছে। হ্যাঁ, 57.1। বেশিরভাগ বড় বড় ট্রেডাররা বিটকয়েনে ট্রেড করে থাকে বেশিরভাগ, আর অল্ট কয়েনে সাধারণত আমাদের মতো ছোটোখাটো ট্রেডাররা ট্রেড করে থাকে। ঠিক আছে, তো এখানে 57% বিটকয়েন মার্কেট দখল করে আছে বর্তমানে। সোজা ভাষায় বলতে গেলে 57% মার্কেট দখল করে আছে বিটকয়েন বর্তমানে, এবং 12.5 12.5% ইথিরিয়াম দখল করে আছে, বাকি 30% অল্ট কয়েন দখল করে আছে। এখন এই যে বিটকয়েন ডোমিনেন্সটা যখন বাড়ে তখন অল্ট কয়েনগুলো কমে। এর কারণ হচ্ছে টোটাল ইনভেস্টটা বেশি ইনভেস্ট বিটকয়েনের উপর পড়তেছে, বিটকয়েনেই বেশি ইনভেস্ট হচ্ছে, যার কারণে বিটকয়েন আপ হচ্ছে, ডে বাই ডে খালি আপ হচ্ছে। আর অল্ট কয়েন কমতেছে, কারণ অল্ট কয়েনের ইনভেস্টটাই বিটকয়েনের ভিতরে ঢুকতেছে। তাহলে আমি সংক্ষেপে বুঝাতে পারছি। হ্যাঁ, আর যদি কেউ বুঝতে না পারেন, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও বিশদভাবে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। আমি যতটুকু বুঝি এবং আমি যতটুকু বুঝেছি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও ইনশাআল্লাহ করব। আল্লাহ হাফিজ।